আজান যেমন দিয়েছে মুসলিম বিন আকিল বাবা যেন উঠে গেল ঘুম থেকে নামাজ আদায় করবে রে। সেই মুসলিম বিন আকিলের বাবা দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চা বাবা কারবালার ঘটনা শুনো রে, মা চোখ থেকে পানি থামতে পারবেন না। দুইটা ছোট ছোট বাচ্চা ছিল, একজনের নাম হলো মোহাম্মদ, দ্বিতীয় জনের নাম হলো ইব্রাহিম। বাবা মুসলিম বিন আকিল ইমাম হোসেনের চাচাতো ভাই যেমনই বাবা ফজরে উঠেছে আজান দিয়ে দিয়েছে, নামাজ আদায় করতে যাচ্ছে। বাবা নামাজ পড়া হলো, যেমনই নামাজ আদায় করা হয়েছে বাবা আমার সে নিজের বাড়ি থেকে বার হয়ে গেল বাবারে। আর বাড়ি থেকে বার হইয়া নিজের উটনিকে বাবা নিজের দুলদুলকে বাবারে ভালো করে গোসল দিতেছে, ভালো করে সাজাইতেছে। দুইটা যে বাবা মাসুম মাসুম বাচ্চা ছিগিলে সেই দুটো বাচ্চা বাবা আমার দেখে বাবা পাশে নাই, বাবা আমার মাঝখানে শুয়েছিল। দুইটা মাসুম মাসুম বাচ্চা বাবা ছোট ছোট বাচ্চাগুলো বাবা হাত দিয়ে দেখে আব্বাসান ইমামে মুসলিম নাই 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 নাই, ইমামে মুসলিম নাই। ছোট্ট ছেলেটা বাবা ঘুম থেকে উঠে গেল, উঠেছে যেন কান্না করতে লাগলো, দাদা গো বাবা কান্নার জীবনী। ও আমার দাদা আমার আব্বাজান এখানে ছিল, দাদা গো আমার আব্বাজান কোথায় গেল, আমার আব্বাজানকে দেখতে পাই না। দুইটা ছোট ছোট বাচ্চা চলে এলো বাবা বাইরের দিকে, বাইরের দিকে যেমনই এসেছে সোনার টুকরা রে আমার দেখে মুসলিম বিন আকিল আব্বাজান ভালো করে বাবা উটনিকে গোসল দিতেছে, উটনিকে সাজাইতেছে। সেই সময় বলেছিল বাবা আপনি কিসের জন্য উটনিকে সাজাইছেন বাবা গো, কিসের জন্য উটনিকে আপনি ধুয়ে দিচ্ছেন বাবা। সেই সময় মুসলিম বলেছিল বেটা শোনো গো, ও বেটা ইমামে মোহাম্মদ ইব্রাহিম শুনে নাও, তোমার চাচা ইমামে হোসেন বলেছি গেল আমাকে যেতে হবে কুফাতে। কোথায় কোথায়? রকেটের সুরে নিয়ে যাচ্ছে, কুফাতে যেতে হবে বেটা, তাই জন্য আমি রেডি হয়ে গেছি বেটা, কুফাতে যাব। সেই সময় দুইটা ছেলে তখন আব্বাজানকে বলতে লাগলেন বাবা আপনি কুফাতে যাবেন আমাদেরকে বলেন না বাবা, আপনি চলে যাবেন আমরা কার কাছে থাকবো বাবা। বলে বেটা তোমরা মদিনাতে থেকে যাও বেটা, যেতে হবে না। সেই সময় দুইটা বাচ্চা দুই চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে বলতে লাগলেন আব্বাজান ও আব্বাজান সগানে আপনি এখন কুফাতে চলে যাবেন বাবা, আমাদেরকে রেখে চলে যাবেন আব্বা গো। আব্বা আমরা কার কাছে থাকবো বাবা, কার কাছে আদর পাবো বাবা, কেন দুনিয়ায় মা না, দুনিয়ায় যদি মা বেঁচে থাকতো বাবা তাহলে মায়ের কাছে আদর যত্ন পেতাম বাবা গো, মা আমাদেরকে কোলে নিয়ে থাকতো বাবা। এখন আপনি চলে যাবেন কুফা শহরে, আপনি যেন না বাবা, গেলে আমাদেরকে নিয়ে চলেন। দুইটা বাচ্চার দুই চোখের পানি ঝরঝর 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 করে পড়ে যায় আব্বার আরে ও আমার সোনার টুকরা বাবার আরে আমার। দুইটা ছেলের চোখের দিকে দেখে মুসলিম বিন আকিল সহ্য করতে পারলো না, ঠিক আছে বেটা চলো চলো বেটা রে, ও লাল চলো চলো আমার সঙ্গে চলো বেটা। দুইটা ছেলেকে নিয়ে উঠে গেলেন বাবারে, ঘোড়ার ওপরে উঠে যাইয়া টক 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 করে চলে যায় আব্বারে। এখন ট্রেলার চলতেছে বাবা, জীবনী বাকি রয়েছে। দুইটা ছেলেকে নিয়ে বাবা টক 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 করে চলে যায়। যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল, একজন বলে ও গো মুসলিম বলো তুমি কোথায় যাবা বলো বলো গো। সেই সময় বলতে লাগলো শোনো আমি যাব কুফাতে। বলে কেন কেন? বলে ইমামে হোসেনকে ডাক দিয়েছেন বাবা, জীবনীটা ভালো করে বুঝবেন বাবা গো। ইমামে হোসেনকে ডাক দিয়েছে, ইমামে হোসেন হুজুর আমাকে পাঠিয়েছে, আমি যাব কুফাতে। কোথায় যাবে? কোথায় যাবে বাবা? আমি যাব কুফাতে। বলে ঠিক আছে, এই কথা বলেছে দুইটা ছেলেকে নিয়ে চলে গেল রে লাল।
আর দুইটা ছেলেকে নিয়ে যেমনই কুফা নগরে পৌঁছেছে, সেই কুফার লোকেরা বাবা ইমামে হুসেন মনে করে কুফার লোকেরা ওয়েলকাম সোহাগাতম করে বাবা নিয়ে চলে যায়। মুসলিম বিন আকিলকে বাবা ওয়েলকাম সোহাগাতম করে নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে লোকেরা হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেয়। আব্বারে, ও আমার সোনা মানিকেরা রে, ও আমার মা খালা, শুনে যাও রাত্রিবেলা রে দুইটা ছেলেকে নিয়ে মুসলিম ঘোরাঘুরি করে। সেই সময় ইমামে মুসলিম বলতে লাগলেন, বেটারা, ও আমার লালেরা, শুনে নাও শুনে নাও লালেরা রে, আমি এখন কুফা নগরে এসেছি বেটা। কুফা নগরে আমি কখন লগন নগর ডগর ডগর ঘুরে বেড়াবো, আমি গ্রাম গ্রাম ঘুরে বেড়াবো বেটা, তোমরা আমার সঙ্গে ঘুরে পারবে না বেটা। যাও যাও বেটা রে, তোমাদেরকে একজনের কাছে রেখে দেওয়া হবে বাবা। একটু কান্নার ঘটনা শুনো। একজনের নাম ছিল বাবা, তার নাম ছিল মুসলমান আমার, একজনের নাম হলো কাজী সারে। সেই কাজী সারেকে মুসলিম বিন আকিল ডাক দিলেন, ও কাজী সারে শোনো, আমি কুফার গ্রাম গ্রাম ডগর ডগর নগর নগর ঘুরে বেড়াবো। আমার এই দুইখানা ছোট ছোট বাচ্চা রয়েছে, আমার এই দুইখানা লাল রয়েছে, এই দুই বাচ্চার মা নাই। ও কাজী সারে শুনে নাও শুনে নাও, আমার এই দুটো বাচ্চার দায়িত্ব তোমাদের কাছে দিলাম, এই দুটো বাচ্চাকে তোমরা একটু দেখভাল করিও। কাজী সারে বাবা এই যে নিয়ে চলে গেল রে। আব্বা আমার দিকে দেখো সোনা মানিকেরা, কাজী সারে এই যে নিজের ছোট ছোট বাচ্চাগুলোকে, মুসলিম বিন আকিলের দুইটা মাসুম বাচ্চাগুলোকে এই যে নিয়ে গেল, আর কোনো দিনে দেখা হবে না। আব্বাস এই যে বিদায় করে দিল, বেটা যাও, আমি কুফারে নগর নগর ঘুরে বেড়াবো বেটা, তোমরা একটু যাও সোনার টুকরা, তোমরা থাকো, আমি তোমাদের সঙ্গে দেখা করব। এই যে আব্বা যান কাজী সারের কাছে রেখে দিল দুইটা মাসুম মাসুম বাচ্চা, মোহাম্মদ ইব্রাহিমকে রেখে দিল বাবা। এই থেকে দেখেন কারবালার জীবনী কেমন চালু হবে। দুইটা ছেলে তখন কেঁদে কেঁদে বলতে লাগলেন, আব্বা যান, ও আব্বা যান মুসলিম বিন আকিল, আব্বা গো, আপনি এখন কুফার নগর নগর ঘুরে বেড়াবেন বাবা, আমাদের মা নাই, আমরা কার কাছে থাকবো? বলে বেটা যাও কাজী সারের কাছে থাকবা। কাজী সারের কাছে দুইটা মাসুম মাসুম বাচ্চা থাকে। আব্বা, ও আমার সোনা মানিকেরা, কলিজার টুকরা মা বোনেরা শুনে নাও, কান্নার ঘটনা একটু শুনে নাও। দুইটা ছেলে রে কাজী সারের কাছে থাকতে লাগলো বাবা। এইদিকে মুসলিম বিন আকিল বাবারে বায়াত গ্রহণ করায়, বায়াত গ্রহণ করাই বাবা, বায়াত গ্রহণ করায়। 1 2 3 4 করতে করতে শত শত একসঙ্গে 5000 লোক বায়াত গ্রহণ করে নিল। কয় হাজার লোক, কয় হাজার বাবা। কান্নার জীবনী আসতেছে, কেউ উঠে যাবেন না, মনোযোগ দিয়ে শুনো বাবারে। 5000 লোক যখন বায়াত গ্রহণ করে নিল, ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে কানে খবর চলে গেল, ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ শোনো গো, কি হয়েছে বলো বলো বলো, কি হয়েছে বলো ফেলো। বলে দেখো 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 রে, নবীর নওয়াসারা, নবীর নাতিরা কুফাতে এসেছে, আর কুফাতে এসে শত শত লোককে বায়াত গ্রহণ করাচ্ছে। কি করাচ্ছে? বায়াত গ্রহণ করাচ্ছে বাবা। কারবালার জীবনী এবার চালু হলো রে। ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই সময় কি করতে লাগলো বাবা, নিজের পুলিশ প্রশাসনকে ডাক দিল, নিজের লোকেরাকে ডাক দিল, ও লোকেরা শোনো রে, আমি তোমাদেরকে বলি, ইমামে মুসলিমে এসেছে কুফাতে, ইমাম হুসেনের চাচাতো ভাই এসেছে কুফাতে, তোমাদেরকে আমি এই কথা বলতেছি, ইমামে হুসেনকে শহীদ করতে হবে, মুসলিম বিন আকিলকে শহীদ করতে হবে। আব্বা জানেরা রে আমার কলিজার টুকরা বাবারা রে, শত শত কুফার লোকেরা ইমাম হুসেনের হাতে, মুসলিম বিন আকিলের হাতে যখন বায়াত গ্রহণ করলো বাবা, সেই লোকগুলোকে নিয়ে বাবা মসজিদে গেল। ইমামে মুসলিম বিন আকিল বাবা নামাজ আদায় করতেছে, চতুর সাইডে এজিদের লোকেরা, বদমাইশের লোকেরা ঘেরুয়া করে নিল রে। ও কুফার মানুষেরা শুন, কি হয়েছে বল? কুফার মানুষেরা শোনো গো, তোমরা যদি নিজের স্ত্রীকে বেওয়া না করতে চাও, নিজের বেটা বেটিকে পাবা হারা যদি না করতে চাও,
তাহলে তোমরা মুসলিম বিন আকিলের বায়াত ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ভালো কথা বলতেছি, মা খারা যদি না হতে চাও ছেড়ে দাও। আচ্ছা বাবা তোমরাই বলো রে, তোমাদের এই গ্রামে যদি শত শত পুলিশ প্রশাসন এসে যদি বলে এই গ্রামটা ছাড়ো, না হলে সবাইকে মেরে দেব, ভয়ে ছাড়বেন কি ছাড়বেন না? আব্বা আমার সোনা বাড়ি ঘেরা রে, ও আমার কলিজার টুকরা মা খালা, একটু শুনে যাও। রাত্রিবেলা সেই সময় বাবা শত শত লোক নামাজ আদায় করতেছিল, সেই লোকগুলো বাবা ভয়ে পালিয়ে গেল। নবীর নওয়াজা ইমামে মুসলিম একাই রয়েছে মসজিদের ভিতরে। সেই সময় এজিদ বলে দিল, শোনো শোনো রে, তোমাকে ভালো কথা বলতেছি, এজিদের হাতে হাত দিয়া দাও, না হলে কারবালা চালু হয়ে যাবে। এজিদের হাতে হাত দিয়া দাও, না হলে যুদ্ধ চালু হয়ে যাবে, তুমি হাত দিয়া দাও। ইমামে মুসলিম বলেছিল, শোনো রে, যতক্ষণ পর্যন্ত আমার নানা জানের রক্ত আমাদের শরীরে আছে রে, আমরা নবীর কলমা ছাড়ব না। জোরে বলুন। ও শুনে নাও, শুনে নাও, শুনে নাও রে বাবা। গজল বলতে গেলে বাবার টাইম অনেক হয়ে যাবে, কিন্তু গজল বলবো না, যা শোনাবো সত্য ঘটনা শুনিয়ে যাব। ও আমার বাবা সোনা মানিকেরা রে, শত শত লোক যখন ঘেরুয়া করে নিল, মুসলিম বিন আকিল বাবা মসজিদ থেকে বার হয়ে এত জোরে জোরে তলোয়ারি চালায়, বেদিন রাখে এত জোরে জোরে মারে বাবা, তাদের মুন্ডুগুলো কেটে ফুটবলের মতো গড়াগড়ি 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 করে বাবা আমার। বেদিনদের মাথাগুলো গড়াগড়ি করে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার পুলিশ পাঠালো বাবা, কান্নার ঘটনা, আবার পুলিশ পাঠানো হলো। ইমামে মুসলিম বিন আকিলের হাতে এত জোর ছিল, সবাইকে বাবা মাথা কেটে কেটে ফুটবলের মতো মাথাগুলো গড়াগড়ি করে বাবা আমার। এক জায়গার নাম হলো আদালত। আজকে আমি এখানে স্টেজে জালসা করতেছি, আপনারা শুনছেন না বাবা? শুনছেন তো? আমার কলিজার টুকরা বাবারা, সেই সময় এক জায়গাতে ইমামে মুসলিমকে উঠানো হলো। এই ইমামে মুসলিম, তুমি এখানে বক্তব্য দাও যে তোমরা ইমামের হোসেনের পক্ষে থাকো। বাবা কান্নার ঘটনা আসছে, তোমরা ইমামে মুসলিমের পক্ষে থাকো, ইমাম হোসেনের পক্ষে থাকো। সে বক্তব্য দিচ্ছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বদমাইশটা বাবা কেমন করে, লম্বা ঘটনা তাড়াতাড়ি নিয়ে আসি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা বদমাইশটা কেমন করে ইমাম হোসেনের রূপ ধরে বাবা সেই কুফার ময়দানে বাবা ওই মাঠটাতে চলে এলো, যেখানে মুসলিম বিন আকিল যা বাবা আমার বক্তব্য দেয়। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেমনই চলে এলো, লোকেরা বুঝলো না এটা ইমামে হোসেন নয়, না না, তারা ভেবেছে এটাই হয়তো ইমামে হোসেন এসেছে। কেন? এদিকে ইমামে মুসলিম চিঠি লিখে দিয়েছে। কুফার লোকেরা ভালো, বুঝতে পারছেন, কুফার লোকেরা ভালো চিঠি লিখে দিয়েছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা ইমাম হোসেনের রূপ ধরে চলে আসতেছে বাবা। যেই জায়গাতে মুসলিম বক্তব্য দিচ্ছিলেন সেই জায়গাতে বাবা উঠে গেল, আর উঠে যায় আব্বারা রে, সেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা নিজের মুখোশটা যেমনই খুলেছে বাবা, যেমনই খোলা হয়েছে রে, এটা ইমামে হোসেন নয়, এটা হলো বদমাইশ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এটা কে? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এ বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন বলতে লেগে গেল, শোনো রে, আমি তোমাদেরকে একটা কথা বলতেছি, নিজের বিবি যদি না খারা করতে চাও, বেটা খারা যদি না হতে চাও, তাহলে তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও, যাও যাও, তোমরা এখান থেকে ইমামে মুসলিমকে ছেড়ে চলে যাও। আব্বারা সমস্ত লোকেরা বাবা ভয়ে ভয়ে পালিয়ে গেল। আর একটা কথা বলে দিল, ও কুফার লোকেরা, তোমরা নিজের নিজের দরজা বন্ধ করে নিবা, নিজের নিজের জানলা বন্ধ করে নিবা। কেন? নবীর নাতিকে ঢুকতে দেবে না, নবীর নাতিকে কেউ পানি দেবে না, নবীর নাতিকে কেউ খাবার দেবে না বাবা। সমস্ত লোকেরা বাবা ভয়ে রে আমার নিজের নিজের দরজা লাগিয়ে দিল, নিজের নিজের জানলা লাগিয়ে দিল। ইমামে মুসলিম সেই মুনাফিকদের সঙ্গে বাবা যুদ্ধ করতে লাগলো রে, একমাত্র ইসলামকে বাঁচাবার জন্য। কারবালাকে কেমন করে বাঁচাবে দেখেন, দেখেন বাবা রে, যেন যুদ্ধ করতে লাগলো বাবা। বেদিনদের মাথা কেটে যায়, কিন্তু নবীর নওয়াজা ইমামে মুসলিম বিন আকিল বাবা ৫-৬ দিন থেকে পানি পান করে নাই। কয়েকদিন থেকে বাবা পেটে 2টা দানা ভাত নাই। কয়েকদিন থেকে বাবা যেন নিজের গলা শুকিয়ে রয়েছে, পানি পিপাসা
পিপাসা লেগেছে বাবা মুসলিম বিন আকিল রে তারাকে গলা কেটে বাবা ব্রাদার মুসলমান আগা চলে যায় জঙ্গলের দিকে বাবা যে দেখে বাবা প্রত্যেক মহিলার দরজা বন্ধ রয়েছে প্রত্যেক মহিলার জানলা বন্ধ রয়েছে ইমামে মুসলিম শুধু এক ফোঁটা পানি খুঁজে পানি 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 বুঝছে কারবালার ঘটনা এক ফোঁটা পানি যদি পাই বাবা গলা হুমকুম যদি ভিজে যায় তাহলে মুনাফিকে রাখে ও আবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরাকে মেরে দেবে সেই বদমাইশগুলোকে মেরে দেবে ইমামে মুসলিমের বাবা হুলকুমটা শুকিয়ে গেছে বাবারে গেরাম 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 খুঁজে বেড়ায় কাউরির দরজা বন্ধ কাউরির জানলা বন্ধ বাবা প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়ায় বাবা সকলের দরজা জানলা বন্ধ রয়েছে সেই সময় ইমামে মুসলিম কেন্দে কেন্দে বলেছিল কুফাবাসীরা তোমরা আমাকে ফাঁকি দিয়ে ডাকলা রে আজকে কেমন করে তোমরা নিজের দরজা বন্ধ করে নাও আজকে কেমন করে নিজের জানলা বন্ধ করে নাও আজকে কেমন করে তোমরা নিজের পানি বন্ধ করে নাও ইমামে মুসলিম বাবা নিজের বাড়ি 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 ঘুরে বেড়ায় প্রত্যেক বাড়ি বন্ধ রয়েছে শেষের সময় একটা বাড়ি খোলা আছে রে সেটা হলো একটা বয়স্ক মহিলা সেই মহিলাটা বাবা লম্পন জ্বালিয়ে বসে রয়েছে বাবা ইমামে মুসলিম দেখতে পেল ওই বাড়িটাতে আলো রয়েছে নবীর নওয়াজা দৌড়াতে দৌড়াতে চলে গেল বাড়িটার কাছে একটা বয়স্ক মহিলা বাবা বসে রয়েছেন সেই মহিলাকে যে বললেন মা গো বলে কি হয়েছে বলো বলো বলে মা অল্পটুকু পানি দিবা মা পানি দাও মা পানি দাও বলে কেন কেন গো বলে আমার এই গলাটা ব্যথা করতেছে আমার এই গলাটা শুকিয়ে গেছে মা পানি পিপাসা লেগেছে অল্পটুকু পানি দাও মা সেই সময় মহিলাটা বলতে লাগলো বেটা বলো বলো রে তোমার বাড়ি কোথায় বেটা বলো সেই সময় ইমামে মুসলিম বলেছিল মা গো আমার বাড়ির পরিচয় পড়ে নিও আমার পরিচয় পড়ে নিও মা শুধু অল্পটুকু একবার আমাকে পানি দাও মা সেই বুড়া মহিলাটা বাবারে আমার এক গিলাস পানি নিয়ে এলো বাবারে আর পানি নিয়ে এসে বলে বেটা পান করো ওইদিকে দুইটা মাসুম মাসুম বাচ্চা যেই বাচ্চা দুটোর মা বেঁচে নাই রে ওইদিকে দুটা মাসুম মাসুম বাচ্চা কাজী সারেকে বলতে লাগলেন চাচা গা আমার আর দিল মানে না চাচা গো আমাদের আর মন মানে না চাচা গা আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাই চাচা গো হয়তো আমার আব্বা জান রিক্সে রয়েছে হয়তো আমার আব্বা জান অত্যাচারে রয়েছে চাচা একবার আমার আব্বা জানকে ডেকে আনুন সেই সময় বলেছিল ভাতিজা তোমার আব্বা জান কুফাতে বায়াত গ্রহণ করাই ভাতিজা তোমরা এরকম করিও না আব্বার রে ও সোনা মানিকের আরে একটু কারবালার ঘটনা শুনে নাও বাবারে আমার কলিজার টুকরা মা বোনেরা শুনে নাও সেই সময় মুড়া মহিলাটা বাবা এক গিলাস পানি দিল বেটা পানি পান করো যেমনই পানিটা পান করতে যাবে যেমনই মুখটা লাগাতে যাবে বাবারে সেই পানির গিলাসের মধ্যে দুইটা ছেলের চেহারা দেখতে পায় দুইটা ছেলে বাবা বাবা বলে কান্দে বাবা 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 বলে দুইটা ছেলে শুধু কান্দে সেই ইমামে মুসলিম পানিটা পান করলো না বলে মা গো পানি পান করবো না মা বলে কিসের জন্য বেটা বলো বলো বলে মা শুনে নাও আমার দুইটা লাল রয়েছে মা গো সেই দুটা লালকে আমি কাজী সারের কাছে রেখেছি বলে বেটা তোমার একবার পরিচয়টা দাও বলে আমরা হলাম ইমাম হোসেনকে চিনে গেন বলে হ্যাঁ ইমাম হোসেনকে তো চিনি সেই ইমাম হোসেনের আমি চাচা তো ভাই মুসলিম বিন আকিল কি বলতেছে মা ইমাম হুসেনের চাচা তো ভাই আমি মুসলিম বিন আকিল বলে বেটা কিসের জন্য এসেছে বলে মা কুফার লোকেরা আমাদেরকে ধোকা দিয়ে ডেকেছে মা এখন আমাদের সঙ্গে এরকম করতেছে যতই হোক মা এই বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার কোনো এরকম মা নাই যে সহ্য করতে পারবে যতই হোক জনম দুঃখিনী মা এই বেরাদার মুসলমান আমার জনম দুঃখিনী মা আছে মালদাতে আজকে যদি আমার এই স্টেজে কিছু হয়ে যায় তো এইগুলো মা খালা বসে আছে আমাকে দেখবে কি দেখবে না
দেখবে না বাপ, আজকে আমি স্টেটে বসে আছি, রাস্তাতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যদি কিছু হয়ে যায়, পা হাত ভেঙে যায়, আপনারা দেখবেন না? অবশ্যই আমার মা খালারা অবশ্যই দেখবে। ইমামে মুসলিম যেন কান্না করে, মা আমার দুইটা ছেলে কুফার ময়দানে নিয়ে এসেছি মা, আবার দুইটা ছেলে সেই কাজী স্যারের কাছে আছে মা, আমাকে তো কুফার লোকের এরকম করে মারতেছে মা, আমাকে তো শহীদ করে দেবে মা। ইমামে মুসলিম কান্না করে, তখন বলে বেটা তোমরা চুপে যাও বেটা, এরকম করে কান্দিও না। এ বেরাদার মুসলমান, যতই হোক মা, যতই হোক জনম দুঃখিনী মা, তাই জন্য বাংলা কবি কত সুন্দর করে বলে মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ হবে না। তাই জন্য একটা বাংলা কবি আপনাদের ছন্দই মিলায়, ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে রিগিলার চাম, জোতা বানাইয়া দিগিলে কব শোধ হবে না। দয়াবতী দরদিনে মা, মায়া মা দয়াবতী দরদিনে মা, জোরে বলুন। ছেলে যখন বিদেশে যায়, মায়ের কলিজা কাঁপতে রয়, কখন আসিবে বেটা ফিরিয়া। অগ ছেলে যখন বিদেশে যায়, মায়ের কলিজা কাঁপতে রয়, কখন আসিবে লাল ফিরিয়া। ওগো একটি ছেলের তাই কত মাঝে জানা হারাই, ওগো একটি ছেলের দায় কত মাঝে মারা যায়, সেই মাকে তো ভুল করে কেউ ব্যথা আদিও না। দয়াবতী দরদিনী মা, মায়া মা দয়াবতী দরদিনী মা। কত যুবক এখানে আছেন বাবা হারা, মা হারা, সন্তান হারা নাই। যার ছেলে দুনিয়া থেকে চলে গেছে সে বুঝতে পারবে ছেলের কত ময়া, যে মাদের সন্তান হয় না সে মা বুঝতে পারবে সন্তানের কত ময়া, যে বাবার সন্তান নিজের বুকটা খালি করে চলে গেছে সে বাবা বুঝতে পারবে সন্তানের কত ময়া। এই ব্রাদার মা, যে মায়ের বাবা চলে গেছে, যে আব্বাজানের মা বাবা চলে গেছে যুবকরে, সে বুঝতে পারবে মা বাবার ময়া কতটা। মা বাবা যখন দুনিয়াতে বেঁচে ছিল কত না কিছু করেছে সন্তানের জন্য, মা বাবা কত না কি করেছে। যুবক তুমি আমি যখন মায়ের পেটে 8 মাসের ছিলাম, যুবক মায়ের পেটে যখন 9 মাসের ছিলাম, আব্বা মাংস এনেছে, মা রান্না করেছে, আব্বা দাদি বুবু সবাই খেয়ে নিয়েছে। মা যেমনই মাংসটা গালে তুলতে যাবে যুবক, মায়ের পেটে নড়াচড়া করেছি, মা কত কষ্ট পেয়েছে। এই আল্লাহ নবীর উম্মতের দল, আজকাল আমরা সেই মা বাবাকে কষ্ট দিই, আজকে আমরা সেই মাকে কষ্ট দিই। 3 টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে আমরা কষ্ট দিই। আল্লাহ নবীর উম্মতেরা রে, না না না, আমার খোদা সইবে না। মুসলিম বিনাকিল যেন কান্না করে, মা গো আমার 2টা ছেলে রয়েছে মা, ওই 2টা ছেলেকে যদি কাজী সারে যদি না মা নিজের কাছে রাখে, আমার ছেলে দুটোকে শহীদ করে দেবে। সেই বুড়া মহিলাটা বলল, বেটা তুমি এসো এসো লাল, আমি আহলে খানদানকে অনেক ভালোবাসি, আমি নবীর খানদানকে অনেক ভালোবাসি রে। এসো এসো বেটা, একবার এসো এসো আমার এই ঘরে থেকে যাও। বেটা শোনো গো, ঘরে থাকবা ঠিক কথা বেটা, কিন্তু একটা কথা বলতে চাই। কি কথা বলবা মা গো? বলে বেটা শোনো গো, তুমি যে ইমামে বসে গেলি, তোমাকে খোঁজার জন্য আমার ছেলে পাগল রয়েছে রে বেটা। আমার একমাত্র একটা ছেলে রয়েছে, সেই ছেলেটা আমার যেন আবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাজ কর্ম করে, তার দরবারে থাকে। বেটা এসো এসো বেটা রে, আমার একটা পাশের রুম রয়েছে, সেই রুমটাতে তুমি আরাম করো বেটা। আমার বেটা যদি দেখে না গায় তোমাকে ধরে নিয়ে চলে যাবে বাবা রে। সেই মুসলিম বিনাকিলের দয়া বুঝিয়া মহিলাটা একটা ঘরে রাখলো বাবা। সেই মহিলাটার ছেলে যেমনই বাড়িতে এসেছে বাবা গো আমার,
বলে মা দুটো খাবার দাও দাও দাও। বলে কেন কেন বেটারে? বলে আম্মা গো ইমামে মুসলিমকে ধরতে হবে মা গো, ইমামে মুসলিমকে যদি ধরতে পারি মা তাহলে লাখ লাখ টাকা পেয়ে যাব মা গো। ইমামে মুসলিম তার বাড়িতে রয়েছে, কিন্তু বুড়া মায়ের সহ্য হয় না গাগা। এত সুন্দর ছেলেটাকে কে ধরে নেবে রে? এত সুন্দর ছেলেটাকে কে গলা কেটে নেবে রে? ইমামে মুসলিমকে ঘরে রাখিয়া সেই মহিলা বাবা ঘোরাঘুরি করতেছে। সেই ছেলেটা বলল মা তুমি কিসের জন্য ঘোরাঘুরি করো মা গো? আমি তোমার কথা বুঝতে পারি না। যেমনই বাবা ছেলেটা এসেছে বাবা দেখে ইমামে মুসলিম এক জায়গাতে বসে বসে কান্না করে, ছেলেরা রে আমি এখন কুপাতে এসে কষ্টতে আসি বেটারা, আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম লাগাগাল তোমরা আমার সঙ্গে কুপার শহরে যেও না। এখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমাকে মারার জন্য খোঁজাখুঁজি করতেছিল, না হয় বেটা তোমাদেরকে কি হাল করবে এই বলে কান্নাকাটি করতেছে। বাবা আবার সোনা মানিকের আরে সেই ছেলেটা দেখে নিল, দেখে নেওয়ার পরে চলে গেল ওবায়দুল্লাহর কাছে। ও মালে কি হয়েছে বলো রে? আমার বাড়িতে সেই ইমামে মুসলিম লুকিয়ে রয়েছে, তাড়াতাড়ি করে চলো। বাবা কারবালার ঘটনা 8-10টা মিনিট শুনে নাও। বাবা সোনা মানিকেরা রে সমস্ত ফজিরা এসে সেই মহিলার কুড়া ঘরটাকে ঘেরুয়া করে নিল। মুসলিম বারো হয়ে যাও, বারো হয়ে যাও, ভালো কথা বলতেছে তুমি, ভালো কথা বলতেছি, বারো হয়ে যাও। ইমামে মুসলিম বাবা এত জোরে বারো হলো, বেঈমানেরা লড়ালড়ি করে, তালুয়ারি চালায় বাবারে। ইমামে মুসলিম নবী মুস্তাফার নওয়াসা এত জোরে জোরে তালুয়ারি চালায়, বেঈমানদের মাথা কেটে মুন্ডিগুলো ফুটবলের মতো গড়াগড়ি করতেছে, গড়াগড়ি করতেছে। বাবা আমার হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হাই গো তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন আমার নবীর সঙ্গে কাউরি তুলনা হবে হবে না। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, দানটা নিচ্ছি আমি, দানটা চেয়ে নেব। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হাই গো তুলনা তো দূরে কথা, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন ওগো সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। নূর নবীকে ডেকে নিলে, মোর নবীকে ডেকে নিলে দেখবে রাব্বানা। জোরে বলুন হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফের জীবনী শুনেন, আমার মুখে শুনেছেন, আরো বক্তার মুখে শুনেছেন। ইউসুফ নবী এত সুন্দর ছিল, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, শত শত মহিলা হাত কেটে দিয়েছে। জোরে বলো হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মা এত জোরে জোরে তলোয়ারি চালায়, সমস্ত লোক কেটে গেল। এবার একটু বাবা আমার ইমামে মুসলিম অন্য বাড়িতে ঢুকে গেল, এজিদের লোকেরা ঘেরুয়া করে নিল। মুসলিমকে এমনি ডাইরেক্ট মারা যাবে না,
সামনে থেকে মোকাবিলা করলে মারা যাবে না, পিছন দিক থেকে ইমামে মুসলিমকে মারা হবে। যেমনই বাবা ঘরে ঢুকেছে রে, এজিদের লোকেরা বাবা ঘেরুয়া করে নিয়েছে। তারা বলল তোরা গেটের সামনে দাঁড়িয়ে থাক, গেটের পাঁজরে তোরা লুকিয়ে থাক। সামনে যদি ইমামে মুসলিমের হাতে পড়িস, তার হাতে নবীদের তলোয়ার রয়েছে রে, পারবি না পারবি না। ইমামে মুসলিম বাবা যেমনই বার হয়েছে রে, পিছন দিক থেকে ডাং মেরেছে, লাঠি মেরেছে, ইমাম মুসলিম পড়ে গেছে। আর যেমনই পড়ে গেছে বাবা আমার হাত থেকে তলোয়ারিটা পড়ে গেল, তলোয়ারিটা কেড়ে নিল, ইমামে মুসলিমকে নিয়ে চলে গেল বাবা। যেমনই নিয়ে চলে গেল, এজিদের কাছে নিয়ে চলে গেল। এজিদের কাছে নিয়ে যায় বিরাদার মুসলমান সোনামানিকেরারি, এজিদের কাছে যেমনই নিয়ে চলে গেছে, যাও যাও যাও, এই মুসলিমকে আর এখানে রাখা যাবে না, এই মুসলিমকে নিয়ে চলে যাও ছাদের ওপরে। ইমামে মুসলিমকে ছাদের ওপরে নিয়ে যাওয়া হবে। যাও ইমামে মুসলিমকে ছাদের ওপর থেকে ফেলে মেরে দাও। নবীন নওয়াসা ইমামে মুসলিমকে ছাদের ওপরে নিয়ে যাওয়া হলো বাবা। ছাদের ওপরে নিয়ে যায়, দুইটা হাতকে ধরে বাবা জমিনে ফেলে দিল। যেমনই জমিনে ফেলেছে বাবা, মুখ থেকে রক্ত পড়ে গেল, ইমামে মুসলিম শহীদ হয়ে গেল। দুইটা ছেলে ঘুমিয়েছিল রাত্রে বেলাতে, ছোট্ট বেটা যেন স্বপ্ন দেখতেছে, দাদা আমার আব্বা যেন রক্ত, চতুর সাইডে রক্ত, আমার আব্বা যেন রক্তর মাঝখানে শুয়ে আছে। দাদা গো, আবার আর সহ্য হয় না দাদা, আমার আব্বা যেন রক্তর কাছে শুয়ে আছে। আমার আব্বা বলে বেটা তোমরা তাড়াতাড়ি করে চলে এসো। যেমনই স্বপ্ন দেখেছে, কাজী সারেকে বলল চাচা আমার আব্বাকে একবার ডেকে দেন না চাচা, আমার আব্বাকে দেখার খুবই মন করে চাচা, কেন দুনিয়ায় আমার মা বেঁচে নাই চাচা, কতদিন থেকে আব্বা দেখি নাই, একবার আব্বাকে ডেকে আনো। কাজী সারে বাবা টুকটুক করে গেল, লোককে জিজ্ঞেস করলো বলো গো ইমামে মুসলিম কোথায় আছে? বলে ইমামে মুসলিম আর দুনিয়াতে বেঁচে নাই, ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে। সোনামানিকেরা দুইটা ছেলের কাছে যেমনই গেছে, বেটা তোমার আব্বা দুনিয়াতে নাই রে লাল, তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে। দুইটা ছেলে কেন্দে কেন্দে বলে চাচা প্রথমে আমি বলেছিলাম চাচা আমার আব্বার সঙ্গে দেখা করার, এ আমার সোনামানিকেরা সেই দুইটা বাচ্চার কান্না সহ্য করতে পারবেন না, জীবনী আসতেছে। এ আল্লাহ নবীর উম্মতের দল, সেই দুইটা বাচ্চার চোখের পানি নবী মুস্তাফার নওয়াসা ইমামি মুসলিমের চোখ দিগিলে ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার, দিদি দিগিলে ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো খালারা আমার, দিদি দিগিলে লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। ঠিক কিনা বাবারে? লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে এরা খুশি না বেজার? খুশি না? প্রচুর খুশি। খুশি মানে প্রচুর খুশি। হ্যাঁ হ্যাঁ, প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, ঢুকে কি ঢুকে না? প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সে মেসেজটা পতাকে দেখে আমার দাদি মা খালা ভাবি দিদি যদি বাবারে খেতে যদি বসে, মেসেজ যদি ট করে ঢুকে, ভাত ছেড়ে দিয়ে বলে মেসেজ দেখ টাকা ঢুকলো কিনা নাকি? আরে প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, সে মেসেজটা পাড়াতে দেখায় দিদি দিগিল, আমার বাপেরও দিদি, নানারও দিদি, দাদুরও দিদি, মায়েরও দিদি, তো দিদি বাদে একটা হ্যাঁ হ্যাঁ, নানি দিগিল ও বুবু দিগিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো মা বোনেরা আমার, দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। মা খালা আমার শুনে যাও রাত্রিবেলা, মা গো আল্লাহর কোরআন কয় পারা? মা আল্লাহর কোরআন কয় পারা বাপ? অবশ্যই বলতেছেন 30 পারা। মা আল্লাহর কোরআন কয় পারা? তোমরা বলতে পারবে না। সিরিয়ালে কে ছিল বলে দিবা, কিরণমালা, টকটকি, খটখটি সব ছিল বলে দিবা, কিন্তু আল্লাহর কোরআনের কথা বলতে পারবে না। পারো পারো, তোমাদের জান্নাতের সর্দারনি কে আছে বলতে পারবে না। সিরিয়ালের কথা বলো, আমার মা বোনের চট করে বলে দেবে। তোমার আল্লাহর কোরআন কয় পারা বাপ? এ যুবক আল্লাহর কোরআন
30 পারা মা আল্লাহর কোরআন 30টা পারা তো মা গো সে আল্লাহর কোরআনকে মনে করিয়া আল্লাহর কোরআনকে মনে করিয়া তোমার বাবা চলে গেছে মা চলে গেছে খালা চলে গেছে মা সে আল্লাহর কোরআনকে মনে করিয়া মা একটা মা 100 দুইটা মা 200 তিনটা মা 300 চারটা মা 400 একটা বাবা 100 দেন তো বাবা আল্লাহর কোরআনকে মনে করিয়া দুইটা বাবা 200 দেন তো হুজুর আমি পড়তে জানি না আমার বাবা মা চলে গেছে কবরে চলে গেছে বাবা গো কি হালাতে আছে আমার বাবা মা জানি না এ যুবক 100 টাকা করে হবে 30টা বাবা আমার 100 করে আসেন আল্লাহর বান্দা 30 পারাকে মনে করিয়া এক পারা বদলে একটা বাপ দুই পারা বদলে দুইটা বাপ তিন পারা বদলে তিনটা বাপ এ মা দাও না বেটি আমার কোনো খালা নাই মা 30টা পারাকে মনে করে 30টা খালা চটচট করে দিয়ে যাও তো মা আল্লাহর বান্দি আমার সামনে রমজান মাস আসছে মা আল্লাহর বান্দি আমার 30টা বান্দি দিয়ে যাও তো মা 100 টাকা করে আল্লাহর কোরআনকে ভালোবেসে হুজুর আমার বাবা মা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে তাদের জন্য আমি 100 টাকা করে দিলাম 30টা কলম আমার মা দেন 30টা কলম আমার বাপেরা দেন তো চটচট করে আব্বা হবে না পকেটে নাই যুবক 30টা কলম দাও না বাবা আমার আল্লাহর কোরআনকে ভালোবেসে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মা দাও না মা ফকিরের মতো দুইটা হাত বাড়িয়েছে 100 টাকা করে মা বেশি করে নয় 100 টাকা করে সুবহানাল্লাহ রেখে দাও সোনামণি রাখো তো ভাই একটা কলম হলো বাপদের মধ্যে 30টা কলম চেয়েছে যুবক এ বাপ এই পিছনে ভাইরা দাও না ভাই আল্লাহর বান্দা নাই এই দেখেন দুইটা কলম হয়ে গেল রেখে দেন টাকাটা কোন রেখে দেন সুবহানাল্লাহ মা 30টা কলম দাও তো বেটি আমি জীবনে আগাবো বাবা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা 30টা ভাই মুহাম্মদ ওয়া আলা আলি 500 দিয়েছে একজন দেন 30টা ভাই এ বাপ 30টা কলম মা 30টা কলম দেন না বেটি 500 একজন দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু 30টা ভাই 30টা কলম মা দাও বেটি দাও 30টা কলম সুবহানাল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা 30টা কলম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একজন ভাই আমার 500 টাকা দিয়েছে দেন সুবহানাল্লাহ গোলাপ নিলাম বেনামে দিয়েছে 500 গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা জোরে বলুন গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছে সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা একবার দেখা দাও যদি ও গো কমলে ওয়ালা হাসির মুখে পড়াবো নবী গো হাজার ফুলের মালা সবাই আমার সঙ্গে পড়ুন ইয়া রাসূলুল্লাহ পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়ো ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে পছন্দ করো রঙটে কোথায় পেলে আজকাল আমরা সাদা পড়ি কি পড়ি না পড়ে আসি না সাদা একে জিজ্ঞেস করেন রং কোথা থেকে পেলা সাদা নিজে জবাব দিবে দেখেন সাদা ফুলকে পছন্দ করো রঙটে কোথায় পেলে সাদা ফুলকে পছন্দ করো রঙটে কোথায় পেলে নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে জোরে বলুন সাদা ফুলকে পছন্দ করো রঙটে কোথায় পেলে নবীজির দাঁতে মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে গে তোলে গেথে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা পড়ো ইয়া রাসূল
ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে পছন্দ করো রঙটে কোথায় পেলে জোরে বলুন সাদাকে তো বললেন লালকে বলবেন না লাল ফুলকে পছন্দ করো রঙটে কোথায় পেলে নবীজির রক্ত মুবারক লাল ছিল বলে জোরে বলুন লাল ফুলকে পছন্দ করো রঙটে কোথায় পেলে নবীজির রক্ত মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে গেথে রাখলাম মালা শোষক পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও মদিনা ওয়ালা জোরে বলুন একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলা রাত্রে কে স্বপ্নে দেখা দিবে এ আর ও নাকি না নবী মুস্তাফা আপনাকে আমাকে যদি একবার রাত্রে স্বপ্নে দেখা দিয়ে দেয় আপনার জন্য আমার জন্য জান্নাত কনফার্ম জোরে বলুন একবার দেখা দাও যদি রাতের স্বপ্নে বেলা সুযোগ পেলে পড়াবো নবী গো হাজার ফুলের মালা জোরে বলুন ও আমার আল্লাহ নবীর উম্মতের দল বাবা আমার শুনে নাও আল্লাহ নবীর উম্মতের দল গো তোমাদের কাছে 100 করে চেয়েছিলাম বাবা একটু কিপটেমো করতেছো বাবা করিও না দাও আর কিছু বলবো না 100 করে দাও খালা দাও গে খালা কিপটেম